হ্যাপি নিউ ইয়ার সবাইকে। হাই গাইস, আমরা যাচ্ছি আজকে পিকনিকে। আজকে আমরা সবাই মিলে পিকনিক করার জায়গা। এই লো আমরা পার্টনার অকল, এই যে পার্টনার। মা এটা দেখি রইল। আজকে এই ঠান্ডার মধ্যে আমরা পিকনিক করার জায়গা। ঠান্ডার তো পিকনিকের মজাই হইল ঠান্ডা। ভাল লাগে সবে মিলিয়া। এই হইল আমরা মানসামান। আমরা ইয়োটা হইবে সিলিন্ডারটা খালি যে হইলে বুকলা না আমরা আমি তো দুই সিলিন্ডার বড় বড় গাড়ি কইতে আমরা গাড়ি কই ওই তো কি বান্দর, কি মজা লাগে রে। কতটি বান্দর কি ভাল লাগে সিনারিটি, দারুণ লাগে। শাপলা বলতে কি দারুণ লাগে। আইলাম আমরা পিকনিক। এই হইল পিকনিক স্পট চাপাতি বাগান। আরও আসলো কিন্তু মানুষ বেশি, যার লাগে আমরা জায়গা পাইছি না, একটু ভিতর সাইডেও আইলাম। ভালো লাগে। সকালের ব্রেকফাস্ট, সকাল নাই ওখানে গেছে দুপুর। কিতা লুচি সবজি, আর যে রুটি খাওয়ার খাইতে পারবা রুটিও আছে, লুচিও আছে, সবজি। এই বাবু সন্দীপ কই গেল বে? সন্দীপ তা কইতে আমরা ওই যে 3 নম্বর আইছি 9 নম্বর কত কিন্তু 9 নম্বর জায়গাটা কি সুন্দর নানি। প্রথমে দাঁড়া গেলাম সুন্দর জানা। আর বাকি কই 4 5 6 7 কই তা কই যা ফালাইয়া আমাদের কাজ করাইছি। আবে আমরা এই জায়গা থেকে এই জায়গা সুন্দর। এর কই কোনো ব্যস্ত হবে Meat Biozyme ভদ্রলোক হই গেছে। সিগারেট খাওয়াটা হইতা তুলিস জানি তো গেরা কিল্লা ও চালাতে খেলে লইতা তুলি ওখান রান্না বান্না করা হইতো, সবজি কাটা আর পেঁয়াজ রসুন আলু। বাবা গান বাজাস না আজকের মেনু দাঁড়াও হাওয়া বাজে। ওখান না আচ্ছা আচ্ছা আমার কপিটাই আইব। আজকের মেনু হইল মাংস, ডিম আর আলু ভাজা। আলু ভাজা সকালবেলা তো খাওয়া হইলো। সকালবেলা কি দেখাইতে খাইতে তো একটা বাজে গেছে। কখন আমরা খাইমু পাত খাইমু বিকালে। সুন্দর কালকে সকালে দিই তো এই জন্ত সাকমারো বাস পিকনিক স্পটে আইলাম। এখন খাওয়া দাওয়া করলাম সকালের। দুপুর তো হয়ে গেছে গিয়া, 1টা বাজে গেছে। এরপরে রান্না বান্না শুরু হয়েছে। ডিম সিদ্ধ বোয়ানি হয়েছে। আর আমার আজকের ভিডিওটা একটু দিতে লেট হইব, কারণ কালকে আইতে 7টা বাজে গেছে গিয়া। এরপরে আমার ঘরে আরও মানুষ আসলো, যার লাগে আমি ভিডিওটা এডিট করতে পারছি না। তো আজকে সকালবেলা তো রান্নাবান্না আছে। আমার মেয়ে গেছে কলেজে আর আমার কর্তা গেছে অফিসে, রান্নাবান্না আছে। তো খাওয়া দাওয়া করিয়া তো এখন বললাম এডিট করাত। তো আজকে ভিডিওটা একটু দেরি হইব আপলোড করতে। তো এইখানের মধ্যে সবের নাচ চলের, এদিকে গান বাজানি হইছে। তো গান তো আর দিতে পারি না, কারণ কপিরাইট হয়ে যাব গিয়া। বছরের পয়লা পিকনিক করাত গেলাম। সারা বছর তো রান্না বান্না, গড় গুছানি, গড় মুছা, আর পুরুষ লোকে যার যার কাজে অফিসে
হ্যাঁ, একজনের দোকান আছে, একজন ড্রাইভার, নিজস্ব গাড়ি চালায়। এটা এই তো ব্যস্ত। তো একটা দিন যদি আমরা সবে মিলিয়া একটু আনন্দ ফুর্তি করি তো ভালোই লাগে। কি সুন্দর চাপাতি বাগান, কিন্তু কিন্তু যে ঢিল্লা অবস্থা বেহাল। মৌ, কেমন লাগে? ঠান্ডা লাগে। ভালো লাগে কারণ সিরানিটা খুব সুন্দর, একদম মস্ত লোকেশন। আমরা বাহ, একদম সেরা। ওয়াও, ওটা তো চাই। এই যে পুরো রুদ্র আছে, খুব ঠান্ডা লাগে, কিন্তু এখন রুদ্র খাইলাম। আর এই হইল চাপাতি বাগান। বাহ, চাপাতি গাছ, এই যে পাতাটি বাড়ি বাড়ি পাতা। যদিও আমি দূর থেকে দেখছি, কোনোদিন চইয়া দেখছি না, যার লাগিয়া আমার কিতা হইতাম মানে চুইয়া দেখা একটু বুঝলাম আর কি যে পাতাটি বাড়ি। অনেকেও তো চুইয়া দেখছো। আলু ভর্তা করিয়া দিয়ে স্বাদ লাগে। হ্যাঁ, ওটি দিয়া কুড়ি দিয়া ঠিক নি কুড়ি চইস নি, ইয়ে করিস না, চিরিস না। না না, লইস না বেদুর, না না, নানি গো এটি দিয়ে ভর্তা দিয়ে স্বাদ খাইতে লইস না, লইস না, ঠিক ধরো কিছু হ্যাঁ, দেখাই তারা কেউ। লইস না বে। না দেখে কিছু আয় বিশাল লাগে কি টিল্লা বে, হ্যাঁ বেতলা টিল্লা তো, এই যে তো টিল্লা তারা কই। হাই। বেতলা পিল লাগো কি সুন্দর, দারুন, আরো উপরে উঠো। হ্যাঁ সুন্দর নি, আরো উপরে সেরা। ঠিক নি কিরকম দারুন, কিন্তু ওই যে দারুন। একটা তো ফটোশুট করা লাগবো, নইলে তো হইতো না। এই যে এদিকে আরো বেশি সুন্দর। কোন দিকে বেশি সুন্দর? বাবা রে বাবা, টিল্লা তো, ও মা গো, একটা তুমি আর আমি আছে মহিলা দিদি। দারুন কিন্তু, হ্যাঁ খুব দারুণ। মাও না আমরা কিন্তু কেউই খাওয়া দাওয়া করছিলাম না যখন আমরা টিলার উপরে উঠি, কারণ খাইয়া সারি আর টিলার উপরে উঠতে পারতাম না কেউ। তো আমরা সবেই কইলাম যে খাওয়া দাওয়া পরে করমু। এর মধ্যে তো টিফিন খাইতে একটু দেরি হয়ে গেছে, রুটি আর পুরি যে খাইছি, রুটি সবজি খাইছি, এটি খাইতে খাইতে 1-1:30 বাজি গেছে গিয়া, পেটে তো আর কেউ জায়গা নাই। তা কই রান্না বান্না হইয়া যখন সারছে তো আমরা সবাই মিলিয়ে একটু পরে যাই। আর নিচে আমার বাসুর গেছলা, তাই না তো আর এই টিল্লা বাইয়া উপরে উঠতে পারতো না। আর আমার ছেলে আরও 1-2টা মানে পোলাপান আসলো, তারা মানে খাওয়ানটা পাড়া দিছে, তারা আগে গেছিল উপরে। উপরে গিয়া তারা ফটো উঠিয়া সারিয়া আইছে। আর আমার বাসুর তো সত্যি কথা উপরে উঠতেও পারতা নাই। তো আমরা সবাই মিলে এখানে ফটো উঠিয়া এরপরে আইলাম, আইয়া সারিয়া খাওয়া দাওয়া করলাম সবে মিলিয়া। ফুলাফানের দল আগে খাওয়া দিলাইছি, ফুলাফানের দলরে আগে খাওয়াই লিছি। আর তারা যখন খায়, ফুলাফানে যখন খায় তখন তো কেন মানে গান বাজানি হয়েছে, বক্স চালানি হয়েছে, তো সবে মিলিয়ে একটু নাচানাচি করলাম। এটাই তো আনন্দ, ঠিক না? সবের দুঃখ কষ্ট যা আছে সব পিছনে ফালাইয়া একটু আনন্দ করলাম পিকনিকে আইয়া সারিয়া। জীবনে আনন্দ করা খুবই দরকার, ঠিক না নি? আনন্দ করলে মনের দুঃখ কষ্ট দূর হয়। তো সবসময় তো আর আনন্দ হয় না, একটা দিন সবে মিলিয়ে একটু আনন্দ করা। এরপরে ফুলাফান্ডে খাওয়া দাওয়া করাইয়া এরপরে বললাম আমরা সব মেয়ে লোক বইলাম, আর পুরুষ লোক 3 জন রইছেন যে তারা পরে। আমরা পিকনিক শেষ হইল, এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা সব গাড়ি তুটি গেছি। আর আমরা কয়েকজন রইছেন, ওই যে গাড়ি তুটি যেমন ফুলাফান সব গাড়ি তুটি গেছে, এখন সন্ধ্যা মিলাই ভাব। তো আজকে এই পর্যন্ত, আবার দেখাইব আগামী কোনো ভিডিও। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।